যারা নামাজ পড়ছো না দোস্ত আমার, কেন পড়ছো না? কেন পড়ছো? কি ভাবছেন নিজেকে? এই বেনামাজি কি ভাবেন নিজেকে? গাদ্দার। বেনামাজির চাইতে বড় গাদ্দার, অসভ্য, বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, আর কেউ নাই। যার কপালে সেজদা নাই ওর চাইতে নিকৃষ্ট বেয়াদব, ওর চাইতে নিকৃষ্ট বেয়াদব, অসভ্য, গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই। কোন জানোয়ার এই জন্য সেজদা করে না, ওই জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, বললে দিত। কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। তুমি জিজ্ঞেস করে দেখো, কুকুরের যদি জবান থাকতো কুকুর বলতো আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, বলছে এই জন্য আমি সেজদা দিই। তোমাকে বলছে। এই জন্য আমার তো মনে হয় চাচা, যদি কুত্তার জবান থাকতো বেনামাজিকে কুত্তায় ডাক দিয়ে বলতো আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই দেখে আমি দেই না, তোকে সেজদা দিতে বলছে তবুও তুমি দিলা না, অতএব এটা প্রমাণিত তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট। নাই তো তুমি জিজ্ঞাসা করো বেটা নাফরমান, কুকুরকে বলো, শুকরকে বলো, গরু ছাগলকে বলো। আর এই জন্য আল্লাহ বলছে, আমি এটা আগেই বলে রাখছি, বালহুম আওয়াল, বলছি কি না? আল্লাহ বলছে আমি তো আগেই বলে রাখছি, ও শুধু জানোয়ার না, ও জানোয়ারের চাইতে নিকৃষ্ট। লিখে রাখি, পাপীকে কেউ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, মানুষ বলে সুদখোর। কোন ঘুষখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, বলে ঘুষখোর। কোন মদখোর, নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। তোর কপালে আর ইজ্জতের কোন শব্দ জুটবে না রে পারা। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলছেন, ওরাই প্রকৃত মানুষ যাদের ব্যবসা এবং বেচা কিনা তাদেরকে 4টি জিনিস ভুলায় না। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাই'উন, সরাসরি শব্দ এটা কোরআন। যাদের ব্যবসা এবং বেচা কিনা তাদেরকে 4টি জিনিস ভুলায় না, তারাই প্রকৃত মানুষ। 4টি জিনিস কি? 1, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির। ব্যবসা করতে গিয়ে, বেচা কেনা করতে গিয়ে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যে ভুলে না, আল্লাহ বলছে তারাই মানুষ। 2, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। তাহলে ব্যবসা করতে গিয়ে, বেচা কেনা উপার্জন করতে গিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ ভুলে না, আল্লাহ বলছে তারাই মানুষ। 3, ওয়া ইতাইজ যাকাত, ব্যবসা করতে গিয়ে, বেচা কেনা করতে গিয়ে যারা বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভুলে না, তারাই প্রকৃত মানুষ। 4, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, ব্যবসা করতে গিয়ে, বেচা কেনা করতে গিয়ে যারা ওই আখিরাতের দিনকে বলে না, যে দিনের ভয় আর আতঙ্কে, পেরেশানি আর অস্থিরতায় মানুষের অন্তর এবং চোখ দুইটাই উল্টে যাবে, চোখ উল্টে যাবে ভয়ে, দিল উল্টে যাবে, এত ভয়ানক আখিরাত। আল্লাহ বলছে সেই আখিরাতকে যারা বলে না, তারাই প্রকৃত অর্থে মানুষ। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, ব্যবসা এবং বেচা কেনা করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যারা এই 4টি জিনিস ভুলবে না, আল্লাহর জিকির, 5 ওয়াক্ত নামাজ, বছর শেষে হিসেব করে যাকাত, আখিরাত, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ওরা যা করছে দুনিয়া তার চাইতে উত্তম, সর্বোত্তম বিনিময় আমি তাদেরকে দেব। তাহলে ও সাহাবীর চেয়ে কত দূর আগাইতে পারে? মালিক রহম করলে তার চাইতে বেশি হইতে পারে না? কথা বলেন না? এই জন্য আমি একটু শক্ত,
থাক ভাই, তোমার প্রয়োজন হলে যাও, যাও বাজাও, রাগো, যাও, চা বেচতে না। আপনি হ্যাঁ বলবেন হুজুর আমার ক্ষতি করলো, কিসের ক্ষতি? ওরে হয়তো এই কথা আর কেউ বলে নাই, কথা বুঝেন? মাইক অপারেটররা আল্লাহর কথা শুনে, অথচ ওদের মাইকের তার দিয়ে বছরের পর বছর আল্লাহর কথা বলা। আহা, তোমার এই মাইক, তোমার এই তার, তোমার আখিরাত নাই? তুমি কি মরতা না? বুটওয়ালা, বাদামওয়ালা, চটপটিওয়ালা, ওই বেচারা কখনোই আল্লাহর কথা শোনে না, তো ওর মৃত্যু নাই? তো ওয়াজের দিনও সে বুট বেছে, বাদাম বেছে, চটপটি বেছে, তো সে ওয়াজ শুনবে কোন দিন? ওই আলাদা, তাহলে ওর জন্য আলাদা মাহফিল করতে হবে যে আজ হ্যাঁ জাতীয় বুট, পেঁয়াজ, আলুর চপ এবং চটপটি দিবস উপলক্ষে বিশেষ ওয়াজ। তাহলে ও শুনবে কোন দিন? বলেন, ওর আখেরাত নাই? ও মরবে না? তো তারে মনে করাবে কি? তারে শোনাবে কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সবসময় বলে যে রমজান মাসে আপনারা যারা নিজেদের মাদেরকে, বিবিদেরকে ইফতারির টাইম পর্যন্ত বেচারিকে এই ইফতার বানানোর উপরে লাগায় রাখে, আলুর চপ, পেঁয়াজ, বেগুনি, আইটেমের পর আইটেম, 10 আইটেম বানাচ্ছে। যখন আজান দিয়ে ফেলছে মাগরিবের, ইফতারের আজান, তখনও ওনার ঘাম করতেছে, তখনও আরো কয়টা পেঁয়াজ বাকি অথবা আলুর চপ বাকি। এই মহিলার কি আখিরাত নাই? কথা বলেন না? তো এই বেচারি কি ইফতারের আগে যে দোয়া করা সুন্নাত, তো এই বেটি কখন করবে? বলেন, এই মহিলাটা কোন বছর তাহলে দোয়াটা করবে? আপনার কি এই 3 আইটেম ছাড়া ইফতার হইতো না? আলুর চপ, পেঁয়াজ, বেগুনি, তিনোটাই দরকার প্রতিদিন। কথা বোঝেন নাই? একটা আইটেম কম হলে চলতো না? তো এখান থেকে 10টা মিনিট বাঁচতো না? তো মহিলা ওই 10 মিনিট দোয়া করত, আপনি ডাইকা নিতেন তাকে, চলো বিবি আসো, তুমি বসো, বাচ্চাদেরকে নিয়ে চলো আমরা দোয়া করি নিজেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইফতারের সময়ের আলাদা ফজিলত বলছেন। লিসাইমি ফারহাতান, রোজাদারের 2টা আনন্দ, ফারহাতুন ইনদা ফিত্র, একটা হলো এই ইফতারের সময়, আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, হাসরের ময়দানে রোজার বিনিময়ে যখন জান্নাত পাবে, আল্লাহ তাআলার সাক্ষাৎ হবে, তখনই খুশি। তাইলে আমি এটা প্রসঙ্গক্রমে বুঝাই আমাদের মধ্যে, এটা খুব দরকার। আমার কর্মচারী, আমার ড্রাইভার, আমার শ্রমিক, আমার অধীনস্থ, ওরা আখিরাত নাই? তো আমি নামাজ পড়ে আসি, ড্রাইভারে বলে দিলেন তুই বাজারটা করে ফেল, তো ওরা আখিরাত? কথা বলেন না? ওর নামাজ, আপনি ভদ্রলোক, আপনি নামাজ পড়তে গেলেন, ওরে বললেন তুমি বাজার করে ফেলো, অথবা ওই যে 2টা খরচ যে বললাম ওইটা করে ফেলো, রেডি করে রাখো, আমি নামাজ পড়ে আসতেছি, ওরা আখিরাত? হাসরের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না? ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেককেই আল্লাহর নবী বলেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। 3টা জিনিস একজন পুরুষকে সর্বদাই মনে রাখতে হবে। আমার মোটা দাগে, পুরুষের মৌলিক মোটা দাগে প্রধানতম জিম্মাদারি, দায়িত্ব 3টা। কয়টা? 1, নফস, মানে আমার নিজ, আমি নিজে নিজের দায়িত্বশীল। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার হালাল হারাম, আমার পাক নাপাক, আমার জান্নাত জাহান্নামের ফিকির করা, এই পৃথিবীর কেউ না থাকুক আমার সাথে, আমি একা হলেও করতে হবে, এটা আমার দায়িত্ব। বুঝেন নাই? এটা আমার দায়িত্ব, একা, কেউ নাই। নবীজিকে পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসার মধ্যে আছে,
লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি শেষ কোনো জবাবদিহি করতে নাও হয়, যে কেউ কালেমা পড়ে নাই, কেউ আপনার কথা শুনে নাই, ঠিক আছে বাদ দেন, কিন্তু তবুও মনে রাখবেন আপনি নিজে একা, আমি আল্লাহর সমস্ত হুকুমের ব্যাপারে আপনি আদিষ্ট। আপনাকে কিন্তু জিজ্ঞেস করব, আপনি কিন্তু আদায় করতে হবে। কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি কে, আপনি বলে লা তুকাল্লাফু ইল্লা নাফসা। আপনি কিন্তু মনে রাখবেন আল্লাহ বলছে ফাকাতিল ফি সাবিলিল্লাহ। আপনার সাথে যুদ্ধের ময়দানে কেউ নাই, একজন সাহাবীও যদি না থাকে, আল্লাহ বলছে আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। আপনাকে বলবেন, নিজেকে বলবেন। দিবা নিশির মেহনতের পরেও আপনি নিজেকে বলবেন। তাহলে আমরা প্রত্যেকটা পুরুষ এটা মনে রাখতে হবে, আমার নফস মানে আমি নিজে, আমি আনিসুর রহমান, এই আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, শেষ পর্যন্ত আমার সাথে কেউ নাই, তবু আমি একা হলেও আল্লাহ দ্বীনের উপরে থাকতে হবে। হযরত হুযায়ফা, নবীজির একজন সাহাবী, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তাকে বলছেন, ওই সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন চলার পথে কখনো যদি এমন হয় যে আমার সাথে আল্লাহর পথে চলতে গিয়ে কেউ নাই, আমি কি করব? তো নবীজি তখন ওনাকে বলছেন, হাদিসের পরিষ্কার এবার, ওয়ালাউ আনতা আদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। বলছে হুযায়ফা, প্রয়োজনে একা মৃত্যু পর্যন্ত গাছের গোড়ালি, শিকড়, এই ভিতরের দাঁতকে বলে মাড়ির দাঁত। কোনো জিনিস সামনের দাঁতের চাইতেও ভিতরের দাঁত দিয়ে কামড়াইয়া ধরলে মজবুত হয়, এটা বোঝেন তো না? এই ভিতরের দাঁত দিয়ে কোনো কিছু কামড় দিলে এটা টাইট হয় বেশি, ধরাটা মজবুত হয় আর কি। আর সামনের দাঁতে আর ভিতরের দাঁত ভিন্নতা, এই জন্য সামনের দাঁতে ধরলে টান দিলে খুলে যায়, কিন্তু মাড়ির দাঁত দিয়া কোনো কিছু কামড়াইয়া ধরলে খুলতে কষ্ট। আল্লাহ নবী বলছেন, এই মাড়ির দাঁত দিয়ে হলেও গাছের গোড়ালি, শিকড় কামড়াইয়া তুমি একাই আল্লাহর দ্বীনের উপরে থাকবে, ছাড়বা। তাহলে আমরা প্রত্যেকটা পুরুষ, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, আমি আমার মুকাল্লাফ, অর্থাৎ আমি আমার সমস্ত কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমরা অনেক সময় বলি না যে দেখ কি করবো আর ফলাই নেই, কেউই জনার মানে না, তো ঠিক আছে যা কিস্তি লই আর কি করি, আলাপ করে না, আলাপ করে তাতে আর কি করবো, যে বউ বাচ্চা যখন কেউই মানে না, তারা সবাই মিল্লা যেহেতু আবদার করছে, আর কি তা ডেক সেটে না করতে, বিয়ে তো কালকে তো বিয়ে, আজকে রাখতে না শুধু বাজার, হ্যাঁ বাজার, আমনেরও ফেরেস্তা বাজার, হ্যাঁ কাকা আপনারা যে টাঙ্গাইয়া ফিটবো, আপনি দেখেন ফিডা কারে ডেক সেট বাজাইয়া ফিটবো আপনারা এসব, তখন আপনি বুঝবেন খামখেয়ালি কার। অতএব এই কথা বলার কোনো অনুমতি মুমিনের জন্য না। আমার সাথে কেউ না থাকুক, আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না, আমার আল্লাহর অবাধ্যতা করা যায়, করা যায়। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলেন, এই পৃথিবীতে তোমার মা বাবাও যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে, নাফরমানি করতে বাধ্য করে, আপন মা বাবা, তবুও তাদের কথার, শিরিকি কথা, কুফরি কথার, আমি আল্লাহর নাফরমানির আনুগত্য করবে না। তবে হ্যাঁ, তখনও তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবে, আচরণ করবা ভালো, কিন্তু কুফরি কথার, শিরিকি কথার আনুগত্য করবে, আনুগত্য করবে। আল্লাহ তাআলার এটা আদেশ। তাহলে আমরা প্রত্যেকেই নিজের ব্যাপারে দায়িত্বশীল, আমার ঈমান আমল হেফাজত করেন। বাবা যারা বুঝেন আপনি গুরুত্ব দেন। নওজোয়ান ভাই তুমিও মনে করো এই সমাজ তোমারে ছেড়ে দিছে, তোমরা অগণিত যুবক আছো এমন
এই পরিমাণ গুনাহ করছো, যার কারণে আজ সমাজ তোমাদেরকে ছেড়ে দিছে। আপন মা বাবা মুখ ফিরায় নিছে। 365 দিন খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লা না। আহা দুর্ভাগা হাইওয়ান, তোকে আর তোর মাও ডাকে না, বাবাও ডাকে না, এই পৃথিবীর কেউ তোকে ডাকে না। বদনসিব বেটা, বদনসিব, দুর্ভাগা বেটা, মন্দ কপাল, অভিশপ্ত কপাল বেটা, তোকে আর পৃথিবীর কেউ ডাকে না। একবারও ডাকে না। অভিশাপ এটা, অভিশাপ। এটা আল্লাহর নারাজি, আল্লাহর অসন্তুষ্টি। রব যখন কারো থেকে মুখ ফিরায় নেয়, চোখ ফিরায় নেয়, গোটা কায়নাত তার থেকে চোখ ফিরায়। 365 দিন খোদার এক বছরে কোনো দিন তোমার মা বাবা তোমারে ডাকবে না, কাঁদবে না? কেউ দি কাঁদে না তোমার জন্য? এই সমাজের কেউ যে তোমার কিছু কয় না, কিরে ফোলা তুই এরকম, কিরে বাতি যা, তুই তো আমাকে বাতি যা, এরকম করো কা, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার যদি কোনোদিন কোনো বেলা মসজিদে দেখি না, তুই মুসলমানের বাচ্চা না, তুই মানুষের বাচ্চা না? এই কথা দিয়ে তোমারে কেউ বলে না। তুমি এমন অভিশপ্ত হইলা কেমনে বাপ? হ্যাঁ, আমার তো মনে আছে ছোটবেলায় আমগরে 50 জনও মনে করতো, হুজুর হুজুরের ফুট কিন্তু তুমি উল্টাপাল্টা করো না। আলহামদুলিল্লাহ, কি ক্ষতি হয়েছিল? এ কথা বলাটাও তো নেই আমার, যে চাচা আমারে বলছে হুজুরের ফুট উল্টাপাল্টা করো না। আমার আব্বা মসজিদের ইমাম ছিল। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, ছেলেদেরকে বলতে চাচ্ছিলাম, ওই কথাটা বুঝাইলাম যে মনে করো কেউ বলে না, তবুও তুমি নষ্ট হইও না। কারণ শেষ পর্যন্ত তোমার সকল কর্মকাণ্ডের জবাব নওজোয়ান ভাই তোমাকে একা দিতে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন আসতে হবে। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে দাঁড়ায়। কয়জন বলেন না? কয়জন? একজন। বাবা ছাড়া সন্তান, সন্তান ছাড়া বাবা, স্বামী ছাড়া স্ত্রী, স্ত্রী ছাড়া স্বামী, ভাই ছাড়া বোন, বোন ছাড়া ভাই, একজন একজন। এজন্য একজন একজন, এ প্রথম এটা মনে রাখতে হবে। পৃথিবীর কেউ না থাকুক, আমি একাই আল্লাহকে মানব ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর মাঝে মাঝে এটা বলে, মহব্বতে জোশ উঠলে আমি দেখছি উনি জিকির করার জন্য, আল্লাহর জিকির, আল্লাহরে ডাকার কথা বলতে 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 শেষে বলে অনেক সময় আবেগে যে ভাই চলো, আপনারা যদি কেউ আল্লাহর জিকির না করেন, আমি মুশতাকুর নবী কসম করলাম আমি আল্লাহর জিকির করবই। হুজুর এটা তার জোশ উঠতে পারে, আমি করব, ঠিক আছে। তাইলে আমরা প্রত্যেকেই আমার নিজের বিষয়ে আমার প্রথম দায়িত্ব। এবার পুরুষ হিসাবে আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো, আমরা একজন অভিভাবক, আমি একজন অভিভাবক। এবার অভিভাবক হিসাবে আমার অধীনে যারা, তাদের প্রত্যেকের ঈমান, আমল, আখিরাত, হালাল হারাম, তাদের জায়েজ নাজায়েজ, পাক নাফাক, আল্লাহর হুকুম মানা, রসুলের সুন্নাহ মানা, এক্ষেত্রে যত্ন রাখা, সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত, খোদার কসম এটা আমার জিম্মা। 3 বার বলা দায়িত্ব না, মৃত্যু পর্যন্ত। 50 বার বললে থামে যাবেন, জি না। 1 বছর বলে থেমে যাবেন, জি না। যার অধীনে আমাদের যে আছে, আমি তার অভিভাবক, আমি পুরুষ, তাদের ঈমান আমলের জিম্মাদারি আমার দায়িত্ব। এবার আমি বুঝাই, আপনারা বুঝবেন সহজে। আমারটা আমি বলি, তাহলে আপনি বুঝবেন। আমার নাম আনিসুর রহমান, তাহলে আমি অভিভাবক কার কার? আমারটা আমি বললে আপনারটা আপনি বুঝে নিবেন। আমার স্ত্রী আছে একজন, তাহলে আমার বিবির আমি তার অভিভাবক, জিম্মাদার, আমার অধীনস্থ সে। 2, আমার 4টা ছেলে মেয়ে আছে, আমার 2 ছেলে 2 মেয়ে, আমি তাদের জিম্মাদার, অভিভাবক। 3, আমার গাড়িতে 2 জন লোক আছে, একজন আমার ড্রাইভার, একজন আমার খাদেম ছেলে,
এরা দুইজন আমার অধীনস্থ, আমি এদের জিম্মা। 4, আমার একটা মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, মাদ্রাসায় আশরাফুল উলুম, ওই যে নাম বলল, এই মাদ্রাসা, আমার মাদ্রাসায় 34 জন শিক্ষক কর্মচারী আছে, আমি তাদের অভিভাবক, আমি তাদের জিম্মাদার। আমার মাদ্রাসায় 500 জন, 494 জন, ধরেন 500 জন ছাত্র আছে, আমি তাদের অভিভাবক, তাদের জিম্মাদার। এবার এই কমপক্ষে আমি আনিসুর রহমানের উপরে এই মানুষগুলো, আমার স্ত্রী, 4টা ছেলে মেয়ে, একজন ড্রাইভার খাদেম, 34 জন শিক্ষক কর্মচারী, 500 জন ছাত্র, খোদার কসম এদের ঈমান, আমল, আখিরাতের ফিকির ব্যবস্থা চেষ্টা করে যাওয়া, অনবরত অব্যাহত বলে যাওয়া, সর্বোচ্চ তাকিদ দিতে থাকা, যে কোনো মূল্যে বাধ্য করার চেষ্টা করা আল্লাহর হুকুমের উপরে, এটা আমার মৃত্যু পর্যন্ত দায়িত্ব। এবার আমরা বুঝতে সহজ হলো না, যার যে বুঝবেন না এবার। তাইলে বাপ বলে হ্যাঁ, তাহলে আমরা বলেন প্রত্যেকে ফিকির করেন, যার জিম্মাদারি খেয়াল করেন, তাইলে তো আপনি বুঝবেন। তাহলে আমরা অভিভাবক, এক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে একটা ভুল, আমরা অধিকাংশ মুসলমানের ভুল মানসিকতা হলো, দুনিয়া আমাদেরকে এমনভাবে বুঝাইছে যে আমরা মনে করি জিফুত স্ত্রী সন্তানের জন্য আমাদের দায়িত্ব আছে, এটা আমরা বুঝি, কিন্তু দায়িত্ব কি সেটা বুঝি না। আমরা দায়িত্ব বলতে বুঝি আমার দায়িত্ব হলো যে কোনো মূল্যে আমার স্ত্রী জিফুতের জন্য কষ্ট করে হইল আমি যেমনে পারি একখান ঘর করে দেওয়া, কুদ্দুর জায়গা কিনে দেওয়া, ছেলে পেলেদের জন্য ভাত মাছ চাল ডাল, দুনিয়া সংসারের যা কিছু দরকার, এটার প্রাণান্তকর 60 বছর পর্যন্ত এই মেহনত করে যাওয়া, এটা হলো আমার দায়িত্ব। এইটা আমরা খুব বুঝি, যার ফলে 60 বছরের চাচা আমারও বলছে, হুজুর, আমি বললাম কেমন আছেন? ভালো আছি। কেমন ভালো আছেন চাচা? আল্লাহর রহমতে তারা 3 জন ফুট, 3 জন বিদেশ পাঠাইছি, আল্লাহর রহমতে 4টা মেয়ে বিয়া দিছি, হুজুর একখান বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, আল্লাহর রহমতে। চাচাই বলছে আমারে, আল্লাহর রহমতে বাথরুম দুটোটাও টাইলস, কত বড় নেয়ামত আল্লাহ দিছে ওনারে, কপাল, ওনার কপাল, ওনারে আল্লাহ দিছে, উনি এখন ওনার বাথরুমটি পর্যন্ত টাইলস, কত বড় সৌভাগ্য। আজকে ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, উনি এখন জিফুত নাতি নাতনি নিয়ে টাইলসের মতে। আল্লাহ কামিয়াব চাষা, রাস্তার লগে কদ্দুর জায়গা কিনছি, দোয়া করবেন, দোয়া করতে মানে যাতে রাস্তাটা সব কিনতে পারে। রাস্তার লগের জায়গা তো কিনেই লাইছে, আর কি বাকি, দোয়া করলে যাতে রাস্তাটা কি, বুঝলেন? 3 ফুট বিদেশ পাঠাইছে, দোয়া করবেন যাতে বিদেশটা আল্লাহর রহমতে আপনাকে দোয়া, আমার ফুট পাইপ নিয়ে ইটালিটা যাতে আমরা এলাকাতে এলাকা। এই যে হিসাব দিলেন, কি দিলেন? এগুলা সোফা বানাইছি 1 সেট, হ্যাঁ, 6টা ডাইনিং, 6টা চেয়ার, 1টা ডাইনিং টেবিল, 2টা কাঠের আলমারি, 4টা খাট, কাচের প্লেট, লবণের বাটি, চায়ের কাপ, লেফ তোষক, বালতি, এই হান্ডি পাতি, আর বাজার সাজার, প্রতিদিনকার নিত্যদিনের বাজার, খালাস। এই মুসলমান অভিভাবকের কথা, একজন মুসলিম বাবার কথা এটা। আমি যদি জিজ্ঞেস করি, চাচা 3 ছেলে নামাজ পড়ে তো? 3 ছেলের বউ পর্দা করে তো? 4 মেয়ে স্বামীর বাড়িতে পর্দা করে তো? আপনার ছেলে 3 জন, মেয়ে 4 জন, 7 জন, আর আল্লাহর কোরআন পড়তে পারে তো? আপনার 7 জন ছেলে মেয়ের গড়ে 3 জন করে যদি নাতি নাতনি হয় তো 3 সাথে 21 জন, আর আপনার জিফুত 7 জন, 28 জন, আপনারা জামাই বউ 2 জন, মনে করেন 30 জন। তো মনে করেন 30 জন ফজরের নামাজ পড়ে কয়জন চাচা? হালাল হারাম খায় কয়জন বলে? তো এই হিসাব যদি না দিতে পারেন তো আখেরাতে কি বলবেন?
কবরে কি বলবেন আব্বা? কবরে কি বলবেন? ইনসাফ করেন, ইনসাফ করেন। আপনি বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল, আর এরই মধ্যে তোমরা পৌঁছে গেলে একদিন আল মাকাবির, কবরস্থানে। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ কবরে আসলেই তোমাকে জানিয়ে দেব, বুঝিয়ে দেব তোমার উচিত ছিল কি, করেছিলে কি। আইসো কবর, কথা হবে কবর। আমি বুঝাই দেব, দুনিয়া আমি দিছি, আমি আল্লাহ হিসাব নেব, আমি দিয়েছি যা, আমি হিসাবও নেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া একটা একটা রিজিকের, খাবারের একটা একটা লোকমা, পানির একটা একটা ঢোক, নিঃশ্বাসের একটা একটা নিঃশ্বাস, হার্টবিটের, হৃদয়ের প্রতিটা স্পন্দন, চোখের প্রতিটা পলক, এই কায়নাতের সমস্ত নিয়ামত যা তোমাকে আমি উপভোগ করতে দিয়েছি বান্দা, আমি একটা একটা জাররা জাররা, বিন্দু বিন্দু হিসাব নেব, হিসাব নেব, হিসাব নেব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমি জিজ্ঞেস করব বান্দা, জিজ্ঞেস করব। তাফসীরের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর আর একটু পানি পান করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই 2টা খেজুর আর এই ঢোক পানির হিসাবও কিয়ামতের দিন তুমি ওমরকে দিতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, ওমর 2টা খেজুর খেয়ে মালিকের কি শুকর আদায় করছে, এক ঢোক পানি পান। হাই যুবক, কিশোর, নওজোয়ান, আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজের সময় শেষ হয়েছে। তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, পড়ো নাই, যাদের কপালে একটা সেজদাও নাই, হায় নাফরমান, ওই মালিকের সামনে কাঁদো। এই রাত যদি আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, ওই রবের সামনে আল্লাহ তো জিজ্ঞেস করবে, বান্দা আমি কি তোমাকে এই গোটা কায়নাত দিয়ে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমার জন্য জমিনটা বিছানার মতো বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো বসায় দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আমি কি 2 চোখের ঘুম দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেই নাই? আমি কি আলোকিত একটা ফকফকা দিন বানিয়ে দেই নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান বানাই নাই? আমি কি একটা প্রখর প্রজ্বলিত সূর্য আমি কি জ্বালিয়ে দেই নাই? আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফুল ফল ফসল খাদ্য তোমার জন্য উৎপন্ন করি নাই? এই নাফরমান, এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না? এখন উঠে যাও নাফরমান, এখন উঠে যাও। যারা নামাজ পড়েন না, এখন উঠে যান মেয়ে, যান আপনি মেয়ে আনতে কামিয়ে। এটা ভোটের ক্যাম্পেইন না, এটা ইলেকশনের ক্যাম্পেইন না, এটা নির্বাচনী জনসভা না যে আপনার একটা ভোট আমার খুব দরকার। না, আমি আপনার ভোটের দরকার নেই, আর আখিরাত দরকার, আখিরাত দরকার। জনপ্রিয়তা দিয়া কি হবে বলেন? আখিরাত। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মা, কথা বলে না, বলেন না, তো আমি এটা দিয়ে কিতা করব? আমাকে যদি 10 কোটি মানুষ চিনে, তো আপনাদের কবর রাজা বাপ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিনবেন? কোনো লাভ না, আমার কোনো লাভ না, আপনার কোনো লাভ। আখিরাতের কোনো ফায়দা পাবে ভাইয়া। এই জন্য নওজোয়ান ভাই,
যারা নামাজ পড়ছো না দোস্ত আমার, কেন পড়ছো না? কেন পড়ছো? কি ভাবছেন নিজেকে? এই বেনামাজি কি ভাবেন নিজেকে? গাদ্দার। বেনামাজির চাইতে বড় গাদ্দার, অসভ্য, বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, আর কেউ নাই। যার কপালে সেজদা নাই ওর চাইতে নিকৃষ্ট বেয়াদব, ওর চাইতে নিকৃষ্ট বেয়াদব, অসভ্য গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই। কোন জানোয়ার এই জন্য সেজদা করে না, ওই জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, বললে দিত। কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। তুমি জিজ্ঞাসা করে দেখো, কুকুরের যদি জবান থাকতো কুকুর বলতো আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, বলছে এই জন্য আমি সেজদা দিই। তোমাকে বলছে। আমার তো মনে হয় চাচা, যদি কুত্তার জবান থাকতো বেনামাজিকে কুত্তায় ডাক দিয়ে বলতো আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই দেখে আমি দেই না, তোকে সেজদা দিতে বলছে তবুও তুমি দিলা না, অতএব এটা প্রমাণিত তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট। নাই তো তুমি জিজ্ঞাসা করো বেটা নাফরমান, কুকুরকে বলো, শুকরকে বলো, গরু ছাগলকে বলো। আর এই জন্য আল্লাহ বলছে, আমি এটা আগেই বলে রাখছি, বালহুম আওয়াল, বলছি কি না? আল্লাহ বলছে আমি তো আগেই বলে রাখছি, ও শুধু জানোয়ার না, ও জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটা মানুষকে বলছে না জিনেরে বলছে? তো এই জন্য দোস্ত আমার, ওই 2-4 কলম পড়ালেখা, 2-4 কলম শুদ্ধ কথা এটি সবাই পারে। কেমন আছেন আঙ্কেল? ভালো আছে? আসতে কোনো কষ্ট হয়নি তো আঙ্কেল? আঙ্কেল বসবে? আঙ্কেল একটু ওয়েট করে, এই সমস্ত শুদ্ধ কথা এটি আমরা বলতেন। এটি তেমন কোনো আশ্চর্য হচ্ছে? মালিকের সেজদা যার কপালে না ও বেয়াদব। আল্লাহকে যে সেজদা করে না ও অসভ্য, 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 ও ভদ্র না। রবের গোলামি যে করে, মালিক যে ছিল, শব্দে ভদ্র হয় না, আখলাকে ভদ্র, চরিত্রে ভদ্র, শব্দ উচ্চারণ দিয়ে না। অতএব আমি স্পষ্ট আপনাদের অভিভাবক শ্রেণীকে বললাম, তালেবে ইলম ভাই, তোমরা যারা মাদ্রাসার ছাত্র, দোস্ত আমার, তোমাদের কাছে আমার একটাই ওসিয়ত, আমার কোনো কথা নাই। প্রতিটা মাদ্রাসায় পড়ুয়া তালেবে ইলম, এই বন্ধু তোমাদের ঘরের মানুষ, আমিও এক তালেবে ইলম, দোস্ত আমার তালেবে ইলম। এই আমাদের ছেলেরা, তোমরা উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ প্রদীপ। তোমরা মাদ্রাসায় কোরআন সুন্নাহ পড়ুয়ারা যদি পিছলা খাও, আব্বা এ জাতি আর পথ পাবেন। উম্মতের শেষ চেরাগ। অতএব আমি একটা অনুরোধ করি, আমার ছেলেকে আমি যেটা প্রতিবার বলি, মাদ্রাসার তালেবে ইলম আমি তোমাদেরকেও বলি, ভাই তোমার চারিদিকে যদি এই সমাজের তোমার বয়সী যদি 1 লক্ষ ছেলের হাতেও একটা একটা বড় মোবাইল থাকে, তুমি আল্লাহর দিকে চাইয়া, আখিরাতের দিকে তাকাইয়া, আগামীর লাখো মানুষকে তুমি আল্লাহর দিকে ডাকবা, এই কথা ভাইবা, তুমি ওই মোবাইল ধরো না, তুমি ওই মোবাইল দেখো না, তুমি নারী দেখো না, তুমি নাটক সিনেমা দেখো না। আগামী দিন ইনশাআল্লাহ তোমাদের হাতে হাজারো লাখো মানুষ আলোর পথ পাবে ইনশাআল্লাহ। মোবাইলের আসক্ত জীবন শেষ পর্যন্ত অকর্মণ্য অপদার্থ ছাড়া আর কিছু না। এক হলো মোবাইল প্রয়োজন, আরেক হলো আসক্তি। এক কথা, প্রয়োজন চাকরি, ব্যবসা, বিদেশ, পড়ালেখা, যে কোনো কাজে বড় মোবাইলের প্রয়োজন আছে। হ্যাঁ, আমিও স্বীকার করি প্রয়োজন তো প্রয়োজন, কিন্তু আসক্তি মানে হলো রাত নাই দিন নাই। হ্যাঁ, তুমি তালেবের শিক্ষার্থী, তোমরা স্কুল পড়ুয়া ছেলে, তুমিও যদি বলো যে হুজুর বড় মোবাইলে আমাদের অনেক পড়ালেখার কাজ হয়, আমিও বলি বাকি প্রশ্ন আমার, রাত 12টার থেকে সকাল 8টা পর্যন্ত পড়ালেখার কি কাজ করো তুমি? দিয়া আমরা বুঝি না, আমরা সিরা খাই। হ্যাঁ, তুমি ভাত খাও আর আমরা বোধহয় বন খাই। হ্যাঁ, আমগরে বুঝাও, আমরা বুঝি না।
রাত 12টার পরে তুমি কি করো? মোবাইল। দরজা বন্ধ করে লাগা, কানে ইয়ারফোন লাগাই লাগা। নর্তকী দেখো কেন? উলঙ্গ ছবি দেখো কেন? অশ্লীল নাচ দেখো কেন? কিসের কাছে হেরে গেলা নওজোয়ান? লজ্জাস্থানের কাছে হেরে গেলা। এই নারী ছবি, এই নাচ, এই গান, এই গায়িকা, এই গানের আসর, এই নৃত্য, এই বেহায়া নারীর হাঁটা, এই বেপর্দা নারীর মোবাইলের অশ্লীলতা, এই সব কিছুর ক্ষেত্রে তোমার একটা জিনিসের চাহিদা, সেটা হলো লজ্জাস্থানের চাহিদা। তুমি এত বড় কাপুরুষ, একটা লজ্জাস্থানের চাহিদার কাছে তুমি হেরে গেল, হেরে গেল। একজন মানুষকে আল্লাহ তাআলা শুধু পেশাবের রাস্তার লেগে বানাইছে। লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য আল্লাহ আমাদেরকে বানায়। রব বলছেন, বান্দা আমার গোটা কায়নাত আমি চাইলে যেটা ইচ্ছা আমি কোন বললে হয়ে যায়। আমি এমন মালিক, যে মালিক যদি বলি কোন হও তো তাহলেই হয়ে যায়। কিন্তু আমি যে মালিক কোন বললে বানাইতে পারি, আমি সেকেন্ডের মধ্যে বানাইতে পারি, আমি মুহূর্তের মধ্যে বানাইতে পারি, সেই আমি মালিক। তোমার মতো মানুষ বানাইতে গিয়া সেকেন্ড ব্যবহার করি নাই, ঘন্টা ব্যবহার করি নাই। বান্দা মায়ের অন্ধকার জরায়ুতে টানা আমি আল্লাহ 9টা মাস আমি আল্লাহ অন্ধকার জরায়ুতে নিজের কুদরতি হাতে, আমার হাতে আমি চোখ লাগাইছি, কান লাগাইছি, আমি সারা দেহ আমি আল্লাহ সাজাইছি। বান্দা বড় যত্নের সাজ আমার হাতে গড়া তুমি। আমি তোমারে খামখেয়ালির জন্য বানাই না। আমি তোমারে খামখেয়ালির জন্য বানাই নাই। তো আমি তোমারে বানাইতে গিয়ে 9 মাস লাগাইলাম কেন? বলে আল্লাহ বলেন, আমি 7টি ধাপে সৃষ্টি করেছি। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির খাঁচা কঙ্কাল, 6 নাম্বার প্রয়োজন পরিমাণ গোশত দিয়ে নাক, চোখ, কান, হাত, পাও বানিয়ে গোশত দিয়ে শরীর গঠন, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করে আনছি। এই পুরা প্রসেসিংটা করতে গিয়ে বান্দা কতদিন লাগছে এই সৃষ্টির কেউ জানে না, আমি একা জানি। মাটিতে রাখছি কতদিন তোমাকে কেউ জানে না, আমি জানি। খাবারের মধ্যে রাখছি কতদিন কেউ জানে না, আমি জানি। বাবার বীর্যে রাখছি কতদিন কেউ জানে না, আমি জানি। মায়ের জরায়ুতে ঠিক কতদিন রাখছি আর কেউ জানে না, আমি জানি। আমি আল্লাহ তোমারে বড় বেশি যত্ন করে, তিল তিল করে, খুব বেশি পরিমাণে আদর করে রে বান্দা আমি তোমারে বানাইছি। এমন মজার, এমন মহব্বতের বানানো আমার, তুমি আমারে সেজদা দিবা না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো মেহেরবান দয়ালু এমন রব, এমন পালন কর্তা থেকে কে তোমাকে ধোঁকা দিল? এমন মালিক কেমনে ভুলে গেলা বান্দা? যে বন্ধুর পিছনে ঘুরছো বলো না বান্দা, গত 1 মাসে সেই বন্ধু তোমারে কতটুকু কি খাওয়াইলো? যেই নারীর পিছনে তুমি জীবন শেষ করছো বান্দা, মোবাইলের ওই নর্তকী তোমার এই পর্যন্ত কয়টা চাহিদা পূরণ করলো? যেই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে তুমি 1 ওয়াক্ত সেজদা দাও না, একটা নামাজও পড়ো না বান্দা, ও তোমারে কি দিল আর আমি কি দিলাম? এত বড় আসমান ও জমিন, তোমার দেহের প্রতিটা অস্তিত্ব আমি আল্লাহ দিলাম। মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? আমারে কেন ছেড়ে দিলা বান্দা? বলো না বাপ। অতএব কিশোর ভাই, নওজোয়ান, দাঁড়িয়ে আছো, বসে আছো, নওজোয়ান, রহম করো বাপ। এই পৃথিবী পাপীকে মনে রাখে। এ নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, এই সমস্ত বাটফার সিটাররে পৃথিবী মনে রাখে, শ্রদ্ধার সাথে কোনোদিনও স্মরণ করে। পাপীকে কেউ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে।
আবার কই কথা এটা মনে রাখেন, প্রয়োজনে লিখে রাখি। পাপীকে কেউ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোনো সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, মানুষ বলে সুদখোর। কোনো ঘুষখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, বলে ঘুষখোর। কোনো মদখোর নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। তোর কপালে আর ইজ্জতের কোনো শব্দ জুটবে না রে বাপ। জুয়ারিকে মানুষ জুয়ারি বলে, জুয়া খেলে যে জুয়ারি। বেবিচারীকে মানুষ লম্পট বলে, বেবিচারী বলে, জিনাকার বলে, চরিত্রহীন বলে। বেপর্দা বেহায়া নারীকে মানুষ বেহায়া নারী বলে, বেপর্দা। এজন্য আমার সাফ কথা, কেন আল্লাহকে ছেড়ে দিলেন বলেন? বাবাও কেন ভুলে গেলেন ছেলের আখেরাত? ছেলেও কেন ভুলে গেল নিজের আখেরাত? স্বামী কেন ভুলে গেল স্ত্রীর আখেরাত? স্ত্রী কেন ভুলে গেল নিজের আখেরাত? মা কেন ভুলে গেল ছেলের আখেরাত? ছেলেই কেন ভুলে গেল ছেলের আখেরাত? এমন হলো কেন? এমন হলো কেন? বাপ মাও কয় খাইয়া ফুইরা ভালো আছে, জিফুতেও কয় খাইয়া ফুইরা ভালো আছে। মুসলমানের জিন্দিগির হিসাব কিতাব এটাই যে খাইয়া পড়া বুঝি ভালো আছে, দূরে কথা। এর নাম মুসলমান। তো খাইয়া ফুইরা কাফেররা ভালো নাই, কথা বলে না কেন? আমাদের চাইতে বেশি খায় না দুনিয়া, আমাদের চাইতে বেঈমান বেশি ভোগ করে না, আমরা বেশি ভোগ করি। তো ইউরোপ আমেরিকার মধ্যে আমাদের দেশের এই সমস্ত 4 তলা 6 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকাতে তো এগুলাতে ছাগলও পালে না। হ্যাঁ, ইউরোপ আমেরিকাতে তো শুকর পালে, যেখানে শুকর ওইটাও তো সেন্ট্রাল এসি, সেন্ট্রাল। আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, অস্ট্রেলিয়া থাকে। আমি উনারে নিজে জিগাইছি, আপনি অস্ট্রেলিয়া কিটা করেন? উনি আমারে বলছে, হুজুর আমি অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়ে সার দেই। বুঝেন না কথা? হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়, সার খেতে। কয় যে কোম্পানির এত 1000 একর প্রজেক্ট, এগুলো এমনি সার দেওয়ার কি নাই, সিস্টেম নাই। হেলিকপ্টার দিয়ে কি দিতে হয়? খেতে সার দেয়। আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই নির্বাচনের পর। এই সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত আপনারা অটো সিএনজি চলবেন। ইনশাল্লাহ আশা করা যায় রমজানের পরেই অথবা রমজানেই হয়তো আমরা সবাই হেলিকপ্টার দিয়ে সার দিব। কত আর কত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আর 3টা মাস কষ্ট করে। তো বলেন, দুনিয়া আমাদের ওই সমান হবে কখন? আমাদের দেশের এখানে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকের বিল্ডিং যদি 30 তালা হয়, 30 নম্বর তালার বিল্ডিং ছাদ যেদিন ঢালাই দিবেন, খোদার কসম সেদিন আপনি ইউরোপ আমেরিকায় খবর নিবেন এই পরিমাণ মানুষ ওই দিন 200 নম্বর তালার ডালা দিছে। দুনিয়া হবে না রে বাপ। বেঈমানের দুনিয়া আর মুমিনের দুনিয়া সমান হবে না রে বাপ। এটা তো আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে, মুমিন আমি আখিরাত দেব। একদিকে শুধু চাইবা জান্নাতে, একটা নিয়ামত দেখবা, 70 বছর দুনিয়ার সব ভুইলা এক নয়নেই চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। দোস্ত, তুমি যদি বাংলা বইয়ের কথা বিশ্বাস করতে পারো, আমি কোরআনের কথা বিশ্বাস করব না কেন? তুমি বন্ধু যদি পদার্থ বিজ্ঞানের উপরে এত আস্থা রাখতে পারো, আমি রবের কালামের উপরে আস্থা রাখবো না কেন? হ্যাঁ, তুমি বন্ধু যদি জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের কথার উপরে এত বিশ্বাস করতে পারো, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছরে আপনজন, দুশ্মন, বন্ধু, শত্রু, যার জীবন, যার ঘন্টা, মিনিট, সেকেন্ড, যার জীবনের বিন্দু বিন্দু, সেকেন্ড সেকেন্ড, কোটি কোটি বার পরীক্ষা করেছে যেই বন্ধুর জীবন, সেই বন্ধু, মদিনার বন্ধু আমার
আমার রাসূলের কথায় আমি বিশ্বাস করব না কেন? বলো না বাপ, বাংলা বইয়ের চাইতে নবীর কথা দামি না? অঙ্ক বইয়ের চাইতে নবীর কথা দামি না? ইংরেজি বইয়ের চাইতে নবীর কথা দামি না? পদার্থ বিজ্ঞান জীববিজ্ঞানের চাইতে নবীর কথা দামি না? হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ারের কথার চাইতে রাসূলের কথা দামি না? আমি এটা মানব না কেন? আপনি বলেন হুজুররা বলে কি, জানে কি? আপনি কি তা জানেন? আপনি কন্যা আপনি বলেন, আমিও বলি। আমি তো প্রতি শব্দ বললাম। আমার এক হাফেজে কোরআন দ্বারাক এখানে, ওই হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা পর্যন্ত বলা শেষ করলে এক শব্দ মাখলুকের না, প্রতি শব্দ সে রবের কালাম বলছে। তোমার বাংলা বই থেকে তুমি কও, কথা বলে না কেন? তোমার জেনারেল বই থেকে তুমি কও। এই কথার মধ্যে অযৌক্তিক কিছু নাই, ওই কথার মধ্যে যৌক্তিক অযৌক্তিক মিশ্রণ আছে। বাংলা বই, ইংরেজি বই, পৃথিবীর সব বই, বাকি জেনারেল শিক্ষার মানুষের রচিত বইয়ের মধ্যে যেই কোনো রকম ওইটার মধ্যে ভালো মন্দ, যৌক্তিক অযৌক্তিক, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার কি আছে? মিশ্রণ। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা যেমন ভালো কথা। হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমাটিম টিম, এটা বেহুদা কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটা যেমন ভালো কথা। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, এটা ফালতু কথা। আম পাতা জোড়া জোড়া না, আলগা আলগা। আপনি দেখেন, এখন দেখেন, আপনি দেখেন আম পাতা জোড়া 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 দেবেন লাগিয়ে খাই দিবে। ক্রিম ক্রিম বনের মতো দুইটা বাটার বন, এটা না মাঝখান দিয়ে কাটছে, ক্রিম দিচ্ছে জোড়া জোড়া। আগে ছিল আমাকে ছোটবেলায় দেখছি পাইনাপেল বিস্কুট ছিল একটা, এই দুইটা বিস্কুটের মাঝখান দিয়ে ক্রিম দিয়ে দিয়ে একসাথে লাগানো, এটা না জোড়া জোড়া। পাইনাপেল বিস্কুটের না জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া। বেটা কবি, তুই যদি আমার লগে থাকতাস বুঝতা, তোমার সোজা করে লাইলাম তার মতো কি লিখছি। মারবো চাবুক চড়বো ঘোড়া কিতা? বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির সাথে ঘোড়ার কোনো সম্পর্ক নাই। এনে বলবে যে অটো সিএনজি, এটা না বলবে, কথাটা বুঝেন নাই। মারবো চাবুক চড়বো কিতা এটা লিখলেই, হ্যাঁ এটা মিলাই দিল। স্যারে বলে দিছে ছাত্রকে শেষ শব্দ মিললে কবিতা হয়। ছাত্র বলছে জি স্যার এটাই তো নিয়ম না? বলছে হয় এটাই, শেষ শব্দ মিলাইবা। ছাত্র পরের দিন কবিতা লিখে আনছে, স্যার আমি একটা কবিতা লিখছি, শেষের শব্দ মিলাই আনছে। স্যারে দেখছে লিখছে, কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। অসাধারণ মিলছে তো, রাতি এবং কি হাতি মিলছে কিনা? শেষ স্যারে বলছি ইন্নালিল্লাহ, মিলছে তো ঠিক আছে আব্বা, কিন্তু কিতা লিখছো এটা বা কি সমস্যা স্যার? হাতি উড়ে কেমনে? স্যার সেটা তো আমার বিষয় না, হাতি উঠতে পারে বা না পারে সেটা হাতির বিষয়, কিন্তু আমার বিষয় ছিল বিষয় শব্দ মিলানো। আমি মিলাই দিছি রাতি এবং হাতি। হাতি না উঠতে পারলে এটা তার ত্রুটি, এটা তো আমার সমস্যা। তাইলে দুনিয়ার সমস্ত পড়ার মধ্যে অযৌক্তিকতা আছে কিনা বলেন না কেন? আমি সব অযৌক্তিক বলি নাই, কথা বুঝেন নাই? আমি বলছি মিশ্রণ, মিশ্রণ ভালো মন্দের কি, ভালো মন্দের যৌক্তিক অযৌক্তিক কথার মিশ্রণ উভয় আছে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে অপ্রয়োজনীয় কথা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জীবনীর মধ্যে এক সেকেন্ড মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের কোন সেকেন্ডের উপরে আল্লাহ বলছে, এই পৃথিবীবাসী আমি কসম করলাম, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ কসম কসম করে বলছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি বন্ধুর 63 বছর আমি আল্লাহ নিজের হাতে সাজায় দিছি আপনার আখলাক, আপনার আচরণ, আপনার শব্দ, আপনার উচ্চারণ, আপনার দিল, আপনার জবান, আপনার চুল, আপনার চেহারা, আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার ঘুম, আপনার জেগে থাকা, আমি আল্লাহ নিজের হাতে সাজাইছি বন্ধু, নিজের হাতে।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু আমি কসম করে বললাম, আপনি বন্ধুর আখলাক আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে সাজিয়েছি। আল্লাহ বলে পৃথিবীবাসী, বন্ধুকে আমি পেশ করলাম পৃথিবীতে, আমি আল্লাহ তাকে পাঠাইলাম, আমি তার সব কিছু সাজিয়ে দিলাম। এবার আপনজন দুশ্মন সবার সামনে খুলে দিলাম, যাও প্রত্যেকে দেখো আমার বন্ধুর রাত দিন সকাল দুপুর হাসি আনন্দ উচ্চারণ, ঘর সংসার বাজার ব্যবসা, রাত দিনের কোন কর্মকাণ্ডে এক বিন্দু কোন কলমের লাল দাগ বসাইতে পারো কিনা দেখো। পারছিনি কেউ? 1450 বছরে কেউ পারছি কিনা বলেন? 1.25 লক্ষের উপরে সাহাবী রাত্র দিন নবীকে দেখছে, কেউ রাতে, কেউ দিনে, কেউ রাস্তায়, কেউ বাজারে, কেউ জিহাদে, কেউ চুল খোলা দেখছে নবীকে, কেউ চুল মাথা ঢাকা দেখছে, কেউ চাদর পরা দেখছে, কেউ চাদর খোলা দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দাঁড়িয়ে দেখছে, কেউ বসা অবস্থায় দেখছে, কখনো হাসতেছে দেখছে, কখনো কাঁদতেছে দেখছে, কখনো হাত উঠাইছে, কখনো হাত নামাইছে, বগলের নিচের অবস্থা পর্যন্ত দেখছে, বুকের পশম দেখছে, দাড়ি মুবারক দেখছে, চুল দেখছে, মোষ দেখছে, নাক দেখছে, চোখ দেখছে, কথা দেখছে, বাথরুমে ঢুকতে দেখছে, বের হইতে দেখছে, ঘুমাইতে দেখছে, উঠতে দেখছে। খোদার কসম সাহাবায়ে কেরাম বলছে, যত হাজারবার লক্ষবার এই বন্ধুকে দেখছি ততবারই দেখছি, প্রত্যেকবারে মনে হয়েছে এমন সুন্দর আর কেউ হইতে পারে না, এমন হাসি আর কারো হাসি হয় না, এমন সুন্দর কান্না আর কারো কান্না হয় না, এমন সুন্দর কথা আর কারো হয় না, এমন সুন্দর চুপ থাকা আর কারো হয়। হাই মুসলমান, কাকে ছেড়ে দিলা বাপ? কাকে ছেড়ে? রব তার ভান্ডারের সর্বশ্রেষ্ঠ নেয়ামত দিছিলেন আমাদের, আমরা তাকে প্রত্যাখ্যান করি। কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটে? কারে জিজ্ঞাসা করে যুবক ভাই তোমরা মুশরিকের মতো চুল রাখো? এই সামনে যাদের চুল বড়, ডান দিকে যাদের চুল বড়, বাম দিকে যাদের চুল বড়, সেলুনের এই বিশ্রী কাটিং, এগুলো তো বেঈমানের কাটিং, এগুলো তো মুশরিকের কাটিং, কোন ইহুদির কাটিং, কোন খ্রিস্টানের কাটিং, কোন হিন্দু বৌদ্ধের কাটিং, কোন মুশরিক বেঈমানের কাটিং। তোমার রক্তে ঈমান নাই, তোমার কোনো আত্মমর্যাদা নাই। এই যুবক, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তোমার জন্য কেউ 23 বছর কাঁদে নাই, মদিনার ওই বন্ধুর কথা তুমি শোনো নাই, যিনি আমার জন্য তোমার জন্য 23 বছর কাঁদছেন, সারা রাত কাঁদছেন, সারা রাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আমার রাসূলকে আমি দেখছি এশার নামাজের পরে দাঁড়াইছে, ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলছে আর উম্মতের জন্য কাঁদছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে আমি দেখছি নবীজির পা মুবারক বারবার ফুলে গেছে। তাকে পছন্দ হলো না বাপ? তাকে পছন্দ হলো না? হ্যাঁ, মিসওয়াক করতে কখনোই মনে থাকে না, ব্রাশ করতে কখনোই ভুল হয় না, দস্তরখান বিছাইতে কখনোই মনে থাকে না, ডাইনিং টেবিলে বসতে কখনোই ভুল হয় না, টিস্যু পেপার, টয়লেট পেপার ব্যবহার করতে অধিকাংশই মনে থাকে না, সাবান দিয়ে হাত ধুইতে ভুল হয় না। কেন? ওইগুলা বলছে টেলিভিশনওয়ালা, অ্যাডভার্টাইজের নর্তকী। দুনিয়ার কোন ব্যক্তি মিসওয়াক করতে বলছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দস্তরখান বিছাইতে বলছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন ছেড়ে দিলেন সুন্নাত? কেন মনে থাকে না বাপ? কেমনে দাঁড়াইবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন কিভাবে? কি মনে করেন? এই আব্বা আমি ধাক্কা ধাক্কি বুঝি না, আমি জীবনভর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার এই ছোট্ট ওয়াজের জীবনে 21 বছর আমি ধাক্কা ধাক্কি বুঝি না, আমি বুঝি না সুন্নি কিতা ওয়াহাবি কিতা,
আমি কোনোটাই বুঝি না, আমি এখনো বুঝি না এটা কি কয়। আমি বুঝি আমার মহান আল্লাহ, আমি তার কথা মানতে হবে। আমি বুঝি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অনুসরণ করতে হবে। খালাস খালাস, একটা হিসাব আপনি বুঝাই দিতে হবে না? কি ভাবছেন আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন 100 বার, 100%, কিন্তু সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল টাইল দেখাইতে না। আপনি বিড়ি খাইতে খাইতে 60 বছর পর্যন্ত হাসরের ময়দানে নবীর সামনে যাইবেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সেই উম্মত যেই উম্মত আপনাকে ভালোবাসতাম এবং মৃত্যু পর্যন্ত বিড়ি সিগারেট ছাড়ি নাই, আপনি আমার জন্য সুপারিশ করলে জান্নাত দেওয়ার জন্য আমি আসছি। নবী বলবেন হ্যাঁ অবশ্যই তোমার জন্যই তো আমি দাঁড়ায় আছি, যাও ভিতরে ঢোকো, বেশ যাও যাও যাও, ফেরেশতা আপেল মালটা কাটটা বইয়া রয়েছে। খামখেয়ালি, 30 বছর 60 বছর এক টানা সুদ খাইলেন, আর নবী আপনাকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবেন, এটাই তো সুপারিশ না? আপনার বিবেকে এটা বলে তো নাকি? 60 বছর বয়সেও টেলিভিশনে নাটক দেখলেন, সিনেমা দেখলেন, নর্তকীর নাচ দেখলেন, হাসরের ময়দানে দাঁড়াবেন, নবী সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে, এটাই তো আপনার বুঝে ধরছে না? 365 দিনে খোদার 1 বছর পার হয়ে গেল, যুবক কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি তোমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমলনামা দেখবেন, আর যখন দেখবেন আনিসুর রহমান 30 বছর সুদ খাইছে, আনিসুর রহমান বছরের পর বছর দিনের পর দিন ফজরের নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আনিসুর রহমান মৃত্যু পর্যন্ত কথায় কথায় গালি দিত, আনিসুর রহমান মৃত্যু পর্যন্ত উপার্জন করতে গিয়ে ওজনে কম দিত, হারাম খাইতো। আল্লাহর নবী বলবেন উম্মত এটা তোমার আমলনামা, তুমি আমার উম্মত, আমি আখির নবীর উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এটা কি দেখায় না? আল্লাহর নবী বলবেন, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী বলবেন উম্মত আমার তায়েফের রক্তের কথা তুমি ভুলে গেলা? আমার তায়েফের রক্তের এই বিনিময়, আমার উহুদের দান দান শহীদ করা রক্তের এই বিনিময়, আমি 14 দিন পেটের ক্ষুধায় আমি 2টা পাথর ভাঙছিলাম, এর বিনিময় এটা? আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলছিলাম, আমার 2টা পা ফুলে ফুলে গেছে, এর বিনিময় এটা? কোনো বাবা যদি কোনো ছেলেকে চিটাগং ইউনিভার্সিটিতে পড়ায়, গত 6টা বছর যে বাবা রক্ত পানি করে একটা টাকা জমাইয়া না খাইয়া ছেলের মাসে মাসে 10,000 টাকার প্রয়োজন পূরণ করে দিছে, 6 বছর পরে পরীক্ষার রেজাল্টে যদি আসে ফেল, ওই বাবা কি বলবে না যে পুত এই আমার সারা 6 বছরের কষ্টের বিনিময়? আমি আজকে 16 বছর ফুট বিদেশ করলাম, আমার একটা টাকার পিছনে আমার ঘাম জড়িয়ে আছে, এর বিনিময় দিলা এটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমলনামা দেখবে না? কথা বলেন না কেন? বলো না ভাইয়া, তো তুমি কেমনে দাঁড়াইবে? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই দোস্ত আমার, আমি যদি আর কোনোদিন বলতে না পারি, একবারই বললাম বাপ, আমি প্রতিদিন একবারের নিয়তেই বয়ান করি, আমার একটা নিয়ত এটা যে আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আমি একবারই বললাম। আমার কিশোর ভাই, নওজোয়ান ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ কোরআনে নবীকে বলছে, বন্ধু ভাবেন তো সেই কথাটা যেদিন প্রত্যেক নবীকে সামনে রেখে ওই নবীর উম্মতকে পেশ করা হবে, ওই নবীর উম্মতের আমলনামা খোলা হবে, এবং আপনি নবীকেও সামনে রেখে আপনার উম্মতের একটা আমলনামা আমি আল্লাহ খোলাবো, আপনি সামনে থাকবেন, আপনি দেখবেন আল্লাহর কসম বাপ, রব্বে কাবার কসম,
আমি নিজে হাদিসে পড়ছি, রিয়াজুস সালিহিন ইমাম নববী রাহমাতুল্লাহর কিতাবে আছে, আল্লাহর নবীর এই কথা এই আয়াত সূরা নিসা কোরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরার ৪০ নম্বর আয়াত। এই আয়াত যখন নবীজির সামনে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন তেলাওয়াত করছিলেন নবীর সামনে, এই কথাটা যখন পড়ছে যে আল্লাহ বলছে, বন্ধু সব নবীকে সামনে রেখে ওই নবীর উম্মতের আমলনামা খোলা হবে, আপনাকেও সামনে রাখা হবে আপনার উম্মতের আমলনামার সময়, তখন কেমন হবে? ফাকাইফা, পরিস্থিতিটা কেমন হবে বন্ধু? আপনি বলেন খোদার কসম। আল্লাহ নবী যখন এই আয়াত পড়ছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজি বলছে হাসবুকাল আন, ইবনে মাসউদ থামো, আর পড়ো না, রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থেমে গেলাম, আমি আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখি, ফাইজা আইনাহু তাজরিফান, নবী তখন উম্মতের ভাবনায় অঝরে কাঁদতেছেন, হায় আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে। উঠাও আব্বা, ছবি উঠাও, এই বাপ উঠাও, ছবি উঠাও, আরো কাছে আসো, আরো কাছে হয় না, উঠাও না বাপ, আখিরাত লাগবে না, উঠাও। নবীজি তখন ভাবতেছিলেন এই কথা যে হায়, ফাইজা আইনাহু তাজরিফান, কাঁদতেছিলেন নবীজি, অঝরে কাঁদতেছিলেন। ইবনে মাসউদ বলেন, কোরআনের এই আয়াত শুনে নবী কাঁদতেছিলেন যে আহা, আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে, আমার বড় মাথাটা যদি ছোট করে দেয়, আল্লাহ যদি একবার বলে, বন্ধু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কুনতুম খায়রা উম্মাতিন, এটা আমলনামা, বলেন না কে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রিয় বাপ, প্রিয় নওজওয়ান, তুমি অপমানিত করে জান্নাতে যাইবা? হ্যাঁ, খামখেয়ালি এটা। ধোকা খাবেন না। পুরা জিন্দেগি, পুরা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত বুঝাই দিতে হবে, খামখেয়ালি করে, কেউ কারো টানাটানি দরকার। আমি তো একদম মুক্ত করতে বলি, সারা দেশের আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, এই আল্লাহর ওলি, আপনি আপনার খানকা নিয়ে থাকেন, আপনি আপনার অনুসারী নিয়ে থাকেন, আপনারা আপনাদের দরবার নিয়ে থাকেন, কোনো আপত্তি নাই। শুধু আপনার অনুসারীকে, মুরিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ থেকে বিমুখ করেন না, তারে ধোঁকা দিয়েন না। নিজের কতটা খাবারের জন্য, নিজের একটা বিল্ডিং এর জন্য, দুনিয়ার জন্য কোন অনুসারীকে, কোন মুরিদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ থেকে মাহরুম করবেন না। ভালোবাসার নামে ধোঁকা দিয়েন না। নবীর ভালোবাসা নবীর অনুসরণের মাধ্যমে হয়, অনুসরণবিহীন, ইত্তেবাবিহীন, আনুগত্যবিহীন খোদার কসম ভালোবাসা হয় না। এটা হতে পারে অনুসরণবিহীন রাসূলুল্লাহর ভালোবাসা হয় না। এটা ধোঁকা। সুন্নাত বুঝাই দিতে হবে বেটা। আমনে জায়গা থাকে, আপনি ওর সবের মুরিদ বানাইয়া টিকাবে বইরা আমি কুমিল্লা নিব, হ্যাঁ আমার কাম নাই, আমি নমস্কারই করতাম, আমার কাম নাই, আমার কুমিল্লা মানুষের অভাব পড়ছে না। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি এই জন্য আসছি নাকি তা যে ভাই আপনারা সবাই 30 জন করে এক একটা পিকআপে ওঠেন, আল্লাহর রহমতে এখনই আমাদের গাড়ি আশা করি ছেড়ে দিব একটার ভিতরে। এই নি কথা বলে না কেন? তো টানাটানির কি আছে? কিন্তু ধোকা দিবেন কেন? নিজ অনুসারী আপনি বোঝেন না? আপনার অনুসারী যে সুন্নাত মানে না, আপনার এই কেমন অনুসারী 30 বছরে আল্লাহর কোরআনটা শুদ্ধ পড়তে পারে না? আপনার মুরিদ না? এই আপনার কেমন মুরিদ? আপনার 60 বছরের মুরিদ এখনো বিড়ি সিগারেট খায়, কথা বলে না কেন? এখনো মেসওয়াক করতে শিখে নাই। মেসওয়াক এটা কওমি মাদ্রাসার হুজুরগো আমল নাকি? কথা বলেন না কেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত
না কৌমি হুজুর গো সুন্নত? তো তাইলে না হেরা করছে দেখে আপনি করতেন না, এটা তো কথা না। এরাও তো ফাঙ্গাস খায়, আমরাও তো ফাঙ্গাস খান। এরাও তো তেলাপিয়া মাছ কিনে, আমরাও তো কিনেন। অতএব বিভাজনের কি দরকার? সকলেই যার যার জায়গায় নিজ নিজ অনুসারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে করেন, আল্লাহকে চিনান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার বাপ কোনোভাবেই আখিরাত নিয়ে ধোঁকা খাবেন না। দোস্ত, দুনিয়া চলে যায়, কাইতেলেও দুনিয়া শেষ, শীতলেও দুনিয়া শেষ। প্রতি রাত ভোর হয়ে যাবে আব্বা, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। সুখের দুনিয়া শেষ হবে, দুঃখের দুনিয়াও শেষ হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু। সুখে যদি 900 বছরও কাটায় তবুও মরণ হবে, দুঃখে যদি 900 বছরও কাটায় মরণ হবে। তো ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, সত্য সত্য বান্দা, মৃত্যুর যন্ত্রণা আসবে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, বান্দা শোনো না, কোন নাফরমান পাপী বান্দা যখন মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইল নাফরমানের রূহ ধরে যখন টান দেয়, তখন রূহটা তৎক্ষণাৎ বের হয় না, বরং কণ্ঠনালী, এই হুলকুম কণ্ঠনালীর মধ্যে আইসা আটকাইয়া যায়। নাফরমান তখন ছটফট করতে থাকে মৃত্যুর যন্ত্রণায়। আল্লাহ বলেন, চারিদিকে আত্মীয় স্বজন তো তোমরা দেখেই থাকো। ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, তোমরা তো চারদিকে দেখছো তোমাদের লোকটা ছটফট করছে, মৃত্যুর যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা শোনো, এখন তো আমিও এখানে আছি, যদিও তোমরা দেখছো না, আমিও তো আছি, তোমরা আত্মীয়রাও আছো, আর লোকটা তো তোমাদেরই। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, এতদিনের নাফরমানি করে করে ভেবেছিলে আখিরাত হবে না, কবর হবে না, মৃত্যুর পরে আর উঠতে হবে না। যদি এটাই ঠিক হয়ে থাকে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কথাই সত্য হয়, তোমাদের এই মুমূর্ষ লোকটার রূহটা কণ্ঠনালী থেকে তার আগের জায়গায় ফিরিয়ে দাও না। দেও না বান্দা, তোর আব্বারে দে ফিরাইয়া, তোর দাদারে ফিরিয়ে দে, তোর চাচারে নাফরমান ফিরিয়ে দে। আমি আল্লাহ আছি, তুইও আছো, দেখি না কার ক্ষমতা কার্যকর হয়। আমি এখন নিয়ে যাব, তুই রাইখা দে। কথা বলে না? হ্যাঁ, পারবে তো? আল্লাহ চ্যালেঞ্জ করেছে। কোন সূরা? সূরা ওয়াকিয়া। আল্লাহ বলছে, আমি চ্যালেঞ্জ করলাম, দে বেটা বল, আমি এখন নিয়ে যাব তোর আব্বারে, তুই রাখ। আমি তোর চাচাকে এখন নিয়ে যাব, তুই রাখ। তোর না অনেক ক্ষমতা, তোর না 6 তলা বিল্ডিং, তোর না 100 কোটি টাকার মালিক, ফোলান খবর দিস না কেন? কথা বলে না, ফোলান ডাকস না কেন? ওকে স্টিকটি কহি সাফাতি রামদা আনস না কেন? কুবাই আলা সব, হ্যাঁ, কারে কো ভাই? কথা বলেন না। ফেরাইতে পারবে কেউ? কি সাংঘাতিক কথা! তার যেও না, দাও না ফিরাইয়া, আমি নেব, তুমি টানো। তুমি দেখো না, আমার কথা শেষ, অনেক রাত হয়ে গেছে, আপনাদের অনেক বেশি মহব্বত দেখলাম,
অনেক সাথী দাঁড়ায় বসে শুনলেন, এই জন্য বেশি বলে ফেলছে, তাই এতক্ষণ বলার ইচ্ছা ছিল। আল্লাহ আপনাদেরকে মাফ করে দেয়, আল্লাহ আমারও মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত মানবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, ধোঁকা খাইও না ভাই, আমার হাত জোড় করে। আলহামদুলিল্লাহ আমরা ইনসাফের সাথে এখনো আমরা হাজারবার এটা বলতে চাই, এই পৃথিবীতে আমরা প্রমাণ হয়েছে আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, আমাদের আসলাফ ও আকাবির সেই 1866 সালে 30শে মে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়ে আজকে 159 বছর, এই 2026 সাল আসলে 160 বছর হবে। এই 160 বছরের পৃথিবীতে উলামায়ে দেওবন্দ প্রমাণ করেছে আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর আল্লাহর এই জমিনে আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ করলাম, উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের খেদমত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, পৃথিবীর প্রতি প্রান্তে উলামায়ে দেওবন্দের খেদমত আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। 160 বছরের ইতিহাসে প্রমাণ ইনশাআল্লাহ। পৃথিবীতে যেখানে 3 ঘন্টার জন্য 4 ঘন্টার জন্য সূর্য ডুবে আবার উঠে যায়, সেখানে উলামায়ে দেওবন্দের খেদমত। আমার সাথী একসাথে পড়ালেখা করছি এক মাদ্রাসায়, কুমিল্লা রানীর বাজার মাদ্রাসায়। সেই সাথী আফ্রিকার গভীর এলাকায় আজও দ্বীনের খেদমত করতেছে মাদ্রাসায় পড়া। আমার সাথী উম্মতের কাছে পৃথিবীর কোন প্রান্তে চলে গেছে, দোস্ত আমার আজ আর দেখা হয় না, শুনি এমনি সবসময়। আলহামদুলিল্লাহ, এজন্য আলহামদুলিল্লাহ। আমরা বলে তো অন্যদেরটা অন্য বলবো, আমি কি করবো, কথা বলেন না। আপনি যে বলে আর কেউ কিছু করে না, আমি কি কইছি নি আর কেউ কিছু করে না, আমি বলছি, কথা বলেন না কেন? তা আমারটা আমি বলতে অসুবিধা আছে, তা আমনেটা আমনে করবেন, অসুবিধা। আমরা যাদের অনুসারী, আমাদের অনুসারী, আমাদের এই বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই জমিন বারবার দেখছে আলহামদুলিল্লাহ। আজকের এই বাংলাদেশের ইতিহাস যদি গত 50 বছর, বাংলাদেশের ইতিহাস যদি গত 100 বছরের ইতিহাস যদি লেখা হয়, ইতিহাস যদি পর্যালোচনা হয়, ইনসাফের দৃষ্টিতে পক্ষপাত মুক্ত যদি ইনসাফের আলোকে এই বাংলাদেশের ইতিহাসও লেখা হয়, ইনশাআল্লাহ এটা প্রমাণ হবে এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, সম্মান, মর্যাদা প্রতিষ্ঠার জন্য আল্লাহদ্রোহী, নবী বিদ্রোহী, আল্লাহর কোরআন বিরোধী, রাসূলের ইজ্জত সম্মান বিরোধী যখন যারা যতবার মাথা চাড়া দিয়েছে, সবার আগে সবচেয়ে মজবুত ভাবে গর্জন করেছে যারা, কলিজার খুন দিয়েছে যারা, সাহসের নজরানা দিয়েছে যারা, তারা বাংলাদেশের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। সবার আগে চলো পরীক্ষা হোক, চলো এই মাটি বলবে ইনশাআল্লাহ, নিরপেক্ষ প্রমাণ হোক। বিচারে হারিয়ে গেলে জামু গাছ ইঞ্জিত করে গাড়ি তুইয়া প্রমাণ হোক ইনশাআল্লাহ। এক আমির হেফাজত, এই বাংলার মুজাহিদ আজম, এই বাংলার সিংহ শার্দুল, যেদিন বৃদ্ধের ভারে দুর্বল ছিলেন, বয়সের ভারে অসুস্থ ছিলেন, সেই শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, তখন তো 2013 সালে এত ব্যাপক ফেসবুক ছিল না, এত ব্যাপক ইউটিউব ছিল না, উনি তো ব্যাপকভাবে এরকম কোনো ভাইরাল বক্তা ছিলেন না, কিন্তু এক নিভৃত কোণা থেকে হেফাজতে ইসলামের ব্যানারে আল্লাহ রসুলের ইজ্জতের জন্য দেশবাসীকে ডাক দিছিলেন। তো পৃথিবী আর দেখছিল 2013 সেই শাপলা চত্বরের ইমানদারের নমুনা নজরান। এটা কি পৃথিবী দেখে নাই? কথা বলেন না কেন? তাইলে এই মাটি হেফাজতে ইসলামের অবদান কেমনে ভুলবে? এই বাংলার জমিন কেমনে ভুলবে? কায়েদে মিল্লাত
আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি, সেই বৃদ্ধকালের দুর্বল পা, যিনি হাঁটতেও পারতেন না, জালেমের জিন্দানখানায় যাকে এভাবে অচল করে দিছিল, হাদিসের মসনদ থেকে যিনি ময়দানে ছুটে গেছিলেন, তার অবদান ভুলে যাওয়ার মতো? কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝদান করে। চলেন ভাই, শেষ কথা আমার, রাত্র গভীরে আমি সবাইকে অনুরোধ করি, তারপরেও আমি কারো যদি যে যেখানে আল্লাহর দ্বীনের জন্য অবদান রাখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য, খোদার কসম আমি কলিজা থেকে সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই কথা একতরফা দাবি করি নাই, অন্যের কারো কিচ্ছু নাই, এটা আমরা বলছি কোনোদিন। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কষ্ট হয় তখন ওলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার ওলামা তোলাবাদেরকে যখন নবীর দুশমন বলা হয়। এটা বললে বাপ কলিজাটা ছিঁড়ে যায় যে হায় মুসলমান, কি বললা এটা। আমরা আরো কতবার প্রমাণ দেখাইতাম, কওমির সন্তানরা আর কতবার দেখাইতো, আমরা আরো দেখাবো, প্রয়োজন লাগলে আবার ডাইকো। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর ইজ্জতের জন্য যতবার লাগবে অতবার আমরা ইনশাআল্লাহ কলিজার খুন দেব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কোন ছোট বাচ্চা বলছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। আমার কথা এটাই ছিল। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ গোটা পৃথিবী বন্ধু আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কালেমার বিশ্বজয়ী এলান করার জন্য আপনার যে পরিমাণ শক্তি, সাহস, হিম্মত, ঈমান, তাকওয়া আপনার ভিতরে যা দরকার, আমি বন্ধু, আমি আমার নিজ হাতে আপনি বন্ধুর কলিজার মধ্যে, সিনার মধ্যে আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার ওই পবিত্র বক্ষ মুবারক, আপনার সিনা আমি আল্লাহ খুলে দিয়েছি, খুলে দিয়েছি। যার কারণে গোটা পৃথিবী কল্পনা এখন বুঝতেন না। আপনি শুধু ওই দিন কল্পনা করেন যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় একা দাঁড়াইছেন আল্লাহর কালেমা বলার জন্য, দ্বীনের কথা। ভাবেন তো, আটলান্টিক মহাসাগরের মাঝখানে একজন লোক দাঁড়াইছে, যেখানে চারিদিকে অথই পানি, মনে হয় যেন আর কেউ নাই, সে একা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যেদিন ইমানের দাওয়াত দিতে দাঁড়াইছেন, সেদিন চারিদিকে একজন লোকও নাই, সেদিন একা তিনি দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু যে পরিমাণ শক্তি, সাহস, হিম্মত, ঈমান, তাকওয়া, ইলম, ওয়ারা যা দরকার আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে দিয়ে দিয়েছি। এজন্য গোটা মক্কাবাসীর চোখরাঙ্গানির মোকাবেলায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার সমস্ত হুমকি, ধমকি, প্রলোভন, যত নির্যাতনের মোকাবেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। এই দুনিয়াবাসী, আমি মুহাম্মদের ডান হাতে যদি আসমানের সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া, আর আমাকে যদি বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে, লান আতরুকাহা, আল্লাহর কসম আমি মুহাম্মদ এই দাওয়াত ছাড়ব না, হাত্তা উনাফিজাহা, জমিনে আল্লাহর কালেমা বিজয়ী হবে, আও আমুতা, অথবা আমি মুহাম্মদ জান দিয়ে, জীবন দিয়ে, শাহাদাতের মৃত্যু নিয়ে আমার মালিকের কাছে ফিরে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা করেছেন। যার কারণে কারো চক্রাঙ্গানিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পিছপা হয়েছে। কথা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলছে, বন্ধু আপনার সিনা আমি খুলে দিয়েছি। মানে এই বক্ষে, এই কলিজায়, এই সিনায় যে পরিমাণ হিম্মত, সাহস, তাকওয়া, আল্লাহর সাথে সম্পর্ক যা দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিনা মুবারকে সেটা শতভাগ দিয়ে দিয়েছেন কে? অতএব তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক, ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিকতা,
মহব্বত, সুন্নাতের অনুসরণ, এর সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনার আমার কলিজার ভিতরে আল্লাহ পুরা দ্বীন ও ঈমানের নূর আল্লাহ দিয়ে। প্রমাণ কি? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ বলেন, আমি আমার কোনো বান্দাকে যদি ইসলামের জন্য তার বক্ষ খুলে দেই, তা আমি ওয়াদা দিলাম আমি নিজেই আমার সেই বান্দার অন্তরে, কলিজায়, সিনায় আমি আল্লাহ নূর জ্বালিয়ে দেব, নূর জ্বালিয়ে। সেই নূরের পাওয়ারে, সেই আলোর পাওয়ারে সে জান্নাত পর্যন্ত চলতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই শানে রিসালাত সম্মেলনে আমি আমার এই দুর্বল জবানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলা, কতক্ষণ বললে শেষ হবে? হ্যাঁ, আছে খুব আহমাদারন্ত তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আছে খুব আহমাদারন্ত তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম থেকে ঈসা নবী, এই ১৬ লক্ষ নবী এবং রসুলের যত সিফাত, যত গুণ, যত মুআজিজা, যত বৈশিষ্ট্য, হায় নবী আপনার একার মাঝে যদি তালাশ করি, আপনি একাই সব। তু তনহা দারি, আপনি একাই তো সব। তো কয়টা বলবেন? কতক্ষণ বলবেন? ঠেলাঠেলি করার দরকার কি? আপনি কইবেন না, কন্যাকন্যা করেন কীর্তেন, কার্যা করেন কীর্তেন, চ্যালেঞ্জ করেন কীর্তেন। ৫ লাখ টাকা চ্যালেঞ্জ, ৫ লাখ টাকা গরিব দুঃখীরে না দিবেন, কথা বলেন এখন। ৫ লাখ টাকা বন্যার্থ মানুষেরা না দিবেন, চ্যালেঞ্জ করেন কীর্তেন। আপনি বুঝাইয়া না করেন, হ্যাঁ, কন্যাকন্যার দরকার কি? আল্লাহর কথা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, উম্মতকে আল্লাহর দিকে ফিরান।